অভ্যুত্থানের সরকার গঠনের ন্যায্যতা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশনের ন্যায্যতা নিয়েও তাহলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হবে। এবং যতগুলো সিদ্ধান্ত হয়েছে গত এক বছরে, তাহলে প্রত্যেকটার ন্যায্যতা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। এর পিছনে কি রাজনীতি, কি কর্মকৌশল, সেটা আমি ভালো করে বলতে পারবো না। এরপরে আসছে যে আমরা বিশেষ পরিস্থিতিতে আমরা সংবিধান সংক্রান্ত যে সংশোধনীগুলো, সেগুলো মিলে কোনো অধ্যাদেশ জারি করা যায় কিনা। অধ্যাদেশটা কে করবেন? সরকার সিদ্ধান্ত নেবে, ঐক্যমত কমিশন থেকে সুপারিশ যাওয়ার পরে রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান সংক্রান্ত সাংবিধানিক অধ্যাদেশ জারি হবে। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বলেছি, আমি নিজেও পরশুদিন বলেছি, এটা খুব ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক একটা চিন্তা, বিপজ্জনক প্রস্তাবনা। সংবিধান সংশোধন করবেন, তাহলে এখানে জনগণের তো ম্যান্ডেট লাগবে, তাদের সম্মতি লাগবে। মানুষ কিভাবে তার সম্মতি ম্যান্ডেট দেয়? এটা পপুলার ইলেকশনের ভিতর দিয়ে মানুষ তার সম্মতি জ্ঞাপন করে, মানুষ তার মতামতটা দেয়। গোটা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এড়িয়ে যে তাকে আপনি প্রকারান্ত অস্বীকার করে রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সংবিধান, তাহলে তো আর সংবিধান দরকার হবে না। একটা এক্সট্রা অর্ডিনারি যে কোনো অবস্থাতে রাষ্ট্রপতি এটাকে নজির হিসাবে নিয়ে ভবিষ্যতে তিনি যে কোনো ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে তিনি সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই বিপজ্জনক প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এই চিন্তার ভবিষ্যৎ যে আত্মঘাতী যে একটা তৎপরতা হবে, এটা একটু হিসাব বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, আমরা বলেছি সংবিধানের 106-এ যে জায়গাটা আছে, রাষ্ট্রপতির মধ্য দিয়ে আপিল বিভাগে মতামতটা নেওয়া যায় কিনা, তারা একটা আইনি কাঠামোর ব্যাপারে প্রস্তাবনা হাজির করতে পারেন কিনা, এইটুকু আমাদের বিবেচনা। শেষ যে প্রশ্নে আমি কথা বলে শেষ করতে চাই, আগামী ফেব্রুয়ারিতে এই মুহূর্তে নির্বাচনে যদি যদি ভণ্ডুল হয়ে যায়, সমস্যাটা কি কি? ইতিমধ্যে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে, ইঙ্গিতটা খুব খারাপ। ওই যে আমরা পড়ছি না, ওই ছোটকালে ঈশান কোণে মেঘ দেখা যাচ্ছে, ঈশান কোণে আমি কিন্তু ঝড়ের একটা আভাস আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি। দুই হলো, ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, ও এমনকি ফ্যাসিবাদী শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে, শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন, হিংসা, এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিতাও এটা পর্যবেসিত হওয়ার ঝুঁকিটা বাড়বে, আশঙ্কাটা বাড়বে। একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। দুই হচ্ছে, আমি প্রায় বলে আসছি গত কমাস ধরে একটা সামাজিক নৈরাজ্য এখন চলছে। এই নৈরাজ্য খুবই দ্রুত দলগুলোর মধ্যে যখন বিভক্তি বিভাজন বাড়বে, সামাজিক নৈরাজ্য ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা টার্ন নিতে পারে। সে ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন, আমার খুব গভীর একটা আশঙ্কা আছে। এবং এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার জন্য দেশের ভেতরে, আমাদের সীমান্তের চারপাশে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন। সেই সুযোগ আমরা প্রকারান্তরে করে দেব কিনা, তাদের জন্য জমিন তৈরি করব কিনা, খুব গভীরভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এ ব্যাপারে শেষ আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ গভীর একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। আমাদের ভেতরে রোহিঙ্গা ইস্যু নিয়ে, 3টা পার্বত্য জেলা নিয়ে এবং ভারত চারপাশে তাদের যে অনুপ্রবেশের যে চেষ্টা, তারা যে পুশিং যেটা করছে, কত লোক ভিতরে ঢুকালো, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা এবং প্রকারান্তরে আমরা একটা গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কিনা ভবিষ্যতে, একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। শেষ বাক্য যেটা বলে আমি শেষ করতে চাই, সমাধানটা কি? আমি মনে করি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, সরকারের পলিটিক্যাল উইলটাই এই সংকট থেকে বেরোনোর একমাত্র পথ। ঐক্যমত কমিশন তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন, আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছি, নাগরিক সমাজের সমস্ত অংশ, প্রত্যেকে আমরা চেষ্টা করছি একটা গণতান্ত্রিক উত্তরণের ভিতর দিয়ে যাবার জন্য। আমি এর আগেও বলেছি, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বর্গরাজ্যে প্রবেশ করবে,
এরকম কোনো চিন্তা, এরকম কোনো প্রকল্প আমাদের নাই। কিন্তু একটা জিনিস আছে, আমরা একটু গণতান্ত্রিক, দায়বদ্ধ, সংবেদনশীল এবং একটা ভারসাম্যমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা দিকে হয়তো আমরা যাত্রা শুরু করতে পারবো। এইটুকু অর্জন যদি আমরা রক্ষা করতে না পারি, সত্যি সত্যি অভ্যুত্থানের কিন্তু অর্জন বিসর্জনে যাবে, আমছালা দুটোই যাওয়ার কিন্তু আশঙ্কাটা আছে। আশা করি প্রত্যেকেটা বিবেচনার মধ্যে রাখবো। ঐকমত্য কমিশন তারা খুব অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা সনদ এবং অঙ্গীকারকে তারা একটা দলিল করেছেন, বাস্তবায়নের প্রক্রিয়াকে তারা আলাদা করে রেখেছেন। আমি তাদেরকে অনুরোধ করব, আমরা আলোচনা করি, কিন্তু বাস্তবায়নের ব্যাপারটা আপনারা যদি একমত হতে পারি ভালো, না হলে সরকারের উপরে ছেড়ে দেন। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যদি কোনো বোঝাপড়া তৈরি করতে পারেন সে পথ করবেন, না হলে এটা ওপেন, এটা আলোচনার মধ্যে থাকবে। কিন্তু সরকারকে তারা যে ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিজ্ঞা বারবার করে ব্যক্ত করেছেন সুপারলেটিভ ডিগ্রিতে, আশা করি সবাইকে তারা আস্থার মধ্যে নেবেন। নির্বাচনটা সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, শেষত ভোটার জনগণ একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। এবং আমি মনে করি আমরা এবার এইটুকু দায়িত্ববোধের পরিচয় দেবো, দড়িটা এমন জায়গায় টানাটানি করব না যাতে দড়িটা ছিঁড়ে গেলে বাংলাদেশ গভীর একটা রাজনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে।